আসসালামু আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে শেখাবো টেন্ডা F3 রাউটার কিভাবে আপনি ফার্মওয়্যার আপডেট দিবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। ওয়াইফাই কানেক্ট করে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে 192.1.0.1। তারপর রাউটার ঢুকবে, রাউটার লগইন পাসওয়ার্ড দিতে হবে। অ্যাডমিন 123 আমার যেটা দিয়েছি ওইটা দিয়ে আমি ঢুকতে হবে, লগইন করবেন। লগইন করে দেখেন সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবেন। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে নিচে যেটা আছে ওখানে দেখেন ভার্সন কত আছে। ফার্মওয়্যার ভার্সন ছিল ভার্সন 12.01.01.42 মাল্টি। ওইটা দিয়ে আপনি অন্য আরেকটা ট্যাব ওপেন করবেন। অন্য একটা ট্যাব ওপেন করে টেন্ডা F3 ফার্মওয়্যার লিখবেন। ফার্মওয়্যার লিখলে দেখেন আপনাকে একটা পেজে ঢুকে ফেলবে এবং যে F3 যেটা আছে সাইট ওটার মধ্যে এন্টার করতে হবে আপনাকে। আমি ঢুকলাম। দেখেন আমি সাইডে ঢুকলাম। সাইডে ঢুকে যেটা আছে F3 ওটা আগে দেখে নেবেন ভার্সন কত, আবার দেখে নেবেন 2-3 বারবার চেক করবেন। যদি এটা 19-20 হয়ে যায় অথবা ভুল সৃষ্টি হয় তাহলে আপনার রাউটারটাই চলে যাবে, রাউটারটা ডেড হয়ে যাবে, ওইটা আর ফেরত পাবেন না। দেখেন এটা আছে ভার্সন 12.01.01.52 আর এটা ছিল 42 থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা 52। তো এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড দেখেন ডাউনলোড যখন কমপ্লিট হবে তখন আমাদের যেখানে ফাইল ফোল্ডার আছে সেখানের মধ্যে চলে যাব। ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড থেকে এটাকে জিপ ফাইল থেকে এক্সজেট ফাইল করব, মানে ওইখান থেকে আমাদের বিন ফাইলটা বের করে নিতে হবে। এক্সজেট করলে আপনার বিন চলে আসবে। এক্সজেট ফাইল করলে দেখেন নিচে আমাদের একটা বিন ফাইল চলে আসছে। এই নিচে যেটা বিন ফাইল আসছে ওটা F3-র 52 নম্বর ভার্সনের। ওটা অবশ্যই বারবার ওটা খেয়াল রাখতে হবে। তারপর আপনি আবার রাউটারের মধ্যে চলে যাবেন। রাউটারের মধ্যে ঢুকবেন, ঢুকে আবার অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে নিচে যেটা ফার্মওয়্যার অপশন আছে ওটা ব্রাউজ, এই ব্রাউজের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে যেখানের মধ্যে আপনি রাখছেন বিন ফাইলটা ঠিক সেখানেই চলে যাবেন। দেখেন আমরা বিন ফাইলটা নিয়ে ওটার মধ্যে ক্লিক করতে হবে। এটা যখন ওকে করব দেখেন ফার্মওয়্যার আপডেট হচ্ছে, অন্যদিকে রিবুটিংও নিচ্ছে। একদিকে আপডেট হবে, অন্যদিকে রিবুটিং দিবে। খেয়াল রাখবেন যদি আপনি ভুলবশত যদি অন্য কোনো ফার্মওয়্যার বসাই দেন তাহলে আপনার টেন্ডা F3 রাউটারটা জায়গায় ডেট হয়ে যাবে। এটা কখনো করা যাবে না। প্রয়োজনে 2-3 5-6 বার চেক করে তারপরে আপনি ফার্মওয়্যারটা দিবেন। দেখেন আমার আপডেট কমপ্লিট শেষ, এখন রিবুট নিচ্ছে। মোবাইলের মধ্যেও ঠিক সেমভাবে কাজটা করবেন। যে ফাইলটা প্রথমে নামাবেন, তারপরে জিপ ফাইল থেকে অবশ্যই এক্সজেক্ট করে আপনি বিন ফাইলটা আলাদা করে নেবেন। ঠিক সেমভাবে আবার রাউটারের মধ্যে ঢুকে ওটা আপডেট করে দিলে হয়ে যাবে। অবশ্যই বারবার চেক করে নেবেন ভার্সন এবং প্রত্যেকটা ওয়ার্ড মিল আছে কি না। শব্দ
মিল আছে, কিন্তু যদি 19-20 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটা থাকবে না। তারপর আপনি আবার রাউটারে ঢুকে দেখবেন আপনার ফার্মওয়্যারটা হয়েছে কিনা। আগে ছিল 42 নম্বর সিরিজ, এখন আমরা রাউটারের মধ্যে ঢুকবো। ব্রাউজারে আবার আমরা লিখতে হবে 192.168.0.1। আর যদি মোবাইল থেকে ডাটা কানেকশন অথবা আপনার মোবাইল রাউটার সিগন্যাল চলে যায়, অবশ্যই রাউটারটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করা ছাড়া তো আপনার ব্রাউজার দিয়েও আপনার রাউটারের মধ্যে ঢুকতে পারবেন না, সেই কারণে আপনি আগে কানেক্ট করে নেবেন। একটু কানেক্ট করতে একটু লেট হচ্ছে। হ্যাঁ দেখেন কানেক্টেড, নো ইন্টারনেট, প্রবলেম নাই, আমরা রাউটারে ঢুকতে পারবো। ইন্টারনেট না থাকলে রাউটারে ঢুকতে পারবো। আগের যে লগ ইন পাসওয়ার্ড ছিল ওই লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবেন, অ্যাডমিন 123 দিবেন। লগ ইন করলাম, দেখেন অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে নিচে চলে যান। দেখেন আগে ছিল 42, এখন হয়ে গেছে 52, অর্থাৎ আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব